আসসালামু আলাইকুম। দেশের জনগণ, আপনাদেরকে অন্তরস্থল থেকে একটা সালাম দিতেছি। আসসালামু আলাইকুম। আমার এই বন্ধু, এই দাঁড়াও, তুমি যাও না। এই আমার এই বন্ধু, এই দেখেন, আমার এই দোস্ত, ও ড্রাইভার, আমিও ড্রাইভার। তো উনি বিএনপি সাপোর্টার, আর আমি আওয়ামী লীগকে ভালোবাসি ও উন্নয়নের কারণে। আর আওয়ামী লীগ যে উন্নয়নগুলো করছে তার কারণে আমি আওয়ামী লীগ ভালোবাসি। এখন আমার বন্ধুর কথা হচ্ছে তাই যে আমার বন্ধুর কথা হচ্ছে তাই নাই আওয়ামী লীগ খারাপ, তো আমার কথা যাবে না এখন না দোস্ত, তুমি বলি যাও আর তোমাদের বিএমপি লোকেরা কি উন্নয়ন করছে তুমি কথাটা বলে যাও। বন্ধু যাইও না বন্ধু, প্লিজ। যে আমার বন্ধু দেখছেন নি, এখন আমি যখন কথাগুলো বলছি আমার বন্ধু চলে যেতেছে। তো এভাবে দেশটা সবাই এভাবে সত্যি কথা বলবেলা যাবেন, এভাবে ওরা ফালাই দেবো গুণ, ভালো কথা বলবেলা যাবেন ওরা ফালাই দেবো গুণ, সুন্দরভাবে কথাটা শোনার মতো কোনো মানুষ পাইবেন না। এই যে আমার বন্ধু ওই চলে গেছে, এই যাই আমি দেখে দিচ্ছি, উনি ওখান থেকে চলে গেছে গুণ। এই যে দেখেন, তো সেটা বড় কথা না। ও আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি, ও বিএনপি করে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমাদের দেশের যে নৈরাজ্যতা সৃষ্টি হচ্ছে, আমাদের দেশের বড় বড় যারা দায়িত্ববান লোকেরা, তারা কিন্তু এগুলোর দিকে একটু কেয়ার করে নাই। ওরা মনে করছিল যে আজীবন ওরা থাকবে, ওরা যা থাকবে, ওরা আছে থাকবে, ঠিক আছে থাকো, সমস্যা নাই। জনগণ তো ওইটার জন্য গরম হয় নাই, ওইটার জন্য রাখা হয় নাই। জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে কেন? যোগ্য মূল্যের দাম যেভাবে বাড়াইছে, এভাবে জনগণ অতিষ্ণ হয়ে গেছে। তার ইনকাম হচ্ছে যে 500 টাকা, সে বাজারে যাইতো যায় 1700 টাকা বাজার করা লাগে, তাহলে আর বাকি টাকাগুলো কোথেকে আসে? সে যদি 1000 টাকা ইনকাম করে, 1700 টাকা যদি বাজারে লাগে, 700 টাকার জন্য তো সে চুরি করতে হইব। এছাড়া কোনো বুঝ নাই। তো চুরি করলে আবার ধরা খাইলে পুলিশের মামলা, জনগণের ফিডা, তাইলে চুরিও করতে হইতো নয়, দেশের শান্তি মতো ইনকাম করে খাইতেও হইতো নয়, তাহলে মানুষগুলো কই যাব? আমাদের ছাত্র সমাজগুলোর ভালো একটা চাকরি দিতে পারতো, তাইলে আছে আমাদের সরকারের এই জামিলাটা ফোয়ান লাগতো না। ভালো 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 শিক্ষিত ফলাফল ওগুলো বেকার, চাকরি পাইতেছে না, বাইরের দেশ থেকে চাকরি করতেছে। আমাদের টেলার, আমাদের যে মোটর লাইন ডিভাইডের ভিতরে কোনো মোটর লাইন ডিভাইডের মানুষের জন্য কোনো কিছুই করে নাই। যদি করতো তাইলে আজ আমরা এত কষ্ট করা লাগতো না। জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত হই, জায়গায় জায়গায় বিড়ির টাকা দেওয়া লাগে, জায়গায় জায়গায় ট্যাক্স দেওয়া লাগে, জায়গায় জায়গায় পৌরসভার চাঁদা দেওয়া লাগে, জায়গায় জায়গায় সারাটা বাংলাদেশে ট্যাক্স ব্যাট দিতে 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 আমার তিতেও কিছুক্ষণ। তো আমি চাই যে পুলিশের কারণে আজ বাংলাদেশের সরকার একটা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, বেজ্জতি হয়েছে। আমি চাই বাংলাদেশ থেকে পুলিশের নামটা উঠে যাক, পুলিশের নাম থাকতে পারবো না। এই জানোয়ারের বাচ্চাদের কারণে আজ শেখ হাসিনা সরকার কালারিং, অপমানি, বেজ্জতি। আর আওয়ামী লীগের কিছু নেতা আছে, তারা লুটি ফাটি খাইছে, তাদের জন্য কম্বল, রিলিফ সিলিফ যা দিছে, তারা তাদের আত্মীয় স্বজন এনে হেনে বক্কা সক্কা করে মানুষের বুঝে দিছে। সাধারণ জনগণ কিছুই পায় নাই। যদি সাধারণ জনগণ যদি পাইতো, তো এই যে সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারের প্রতি এত ক্ষিপ্ত হইতো না। এই যে যত ইলিপ সিলিপ যত কিছু আছে, সব হেরা বাগদুক করে লয়ে গেছে গুণ। আমরা যদি সেতাম যদি যাই, কবদিন কি শেষ হয়ে গেছে? নাই, কন দেখাইব? আরও 10 কান দিছে, আরও 5 কান দিছে, আরও 2 দিছে, নাই গেছো গুণ। অমুক নেতা লোক গেছে, অমুক নেতার লোক গেছে, কেন নিব? এটা 10 জনের হক, 10 জনকে আমরা বাক বন্টন করে দিবেন। 10 জনের হক 2 জনে কেন নেবেন? এসব কিছু কারণে শেখ হাসিনা যে উন্নয়ন করছে সারা বাংলাদেশে, সেই উন্নয়নের মূল্যটা আর ফাইল না। কিছু বান্দির ফলা, আওয়ামী লীগের ভিতরে কিছু বান্দির ফলা আছে। এই বান্দির ফলাকেও কারণে আজ শেখ হাসিনার বদনাম, শেখ হাসিনা অপমানিত, শেখ হাসিনা লাঞ্ছিত। যে সিন্ডিকেটের কারণে শেখ হাসিনা সরকার আজ বাংলাদেশ থেকে উদাও, আজ সেই সিন্ডিকেট কোথায়? জায়গায় জায়গায় সিন্ডিকেট করি, সেলের দাম বাড়াইছো, তেলের দাম বাড়াইছো, হাইজের দাম বাড়াইছো, রসুনের দাম বাড়াইছো, সব কিছুর দাম বাড়াইছো। সাধারণ জনগণের দিকে তোমরা একটা চিন্তা করছো? তোমরা তো কোটি কোটি টাকা রুজি করে ইনভেস্ট করি তোমরা এসি রুমে ঘুম যেতেছো। সাধারণ জনগণ খার না নখার এগুলোর দিকে কিন্তু তোমরা তাকাই নাই। আজ না তাকানোর কারণে আজ তোমাদের এই পরিণতি। তো আমি সারা জীবন শেখ হাসিনার প্রাইম মিনিস্টারকে আমি সালাম দিয়ে যাব। আমি তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, শেখ মুজিবকে ভালোবাসি। আমি যতদিন বাঁচি থাকবো ততদিন তাদেরকে সালাম দিয়ে যাবো, আসসালামু আলাইকুম। আর বাঙালি বুঝতে পারবে কোনো এক সময় যে জাতির মাথার উপরে তোমরা বসে ফসাব করে দিছো, যে জাতিকে তোমরা যে অপমানি করতেছো, লাঞ্ছিত করতেছো, জায়গায় সারা বিশ্বের কাছে যে মানুষটাকে তোমরা অপমানি, বেজ্জতি করছো, কোনো এক সময় তোমরা এই মানুষটার জন্য তোমরা কাঁদবে, আফসোস করবে, তোমাদের কান্দন লাগবো কোনো এক সময়। আমি একটা মূর্খ বলে গেলাম
রাখি, আসসালামু আলাইকুম।